আলু এবং চিড়া কমন দুইটা জিনিস, তাই না? আর এটা দিয়ে এমন একটা রেসিপি করব, একবার তৈরি করে রেখে দিব, সারা মাস ভরে খাওয়া যাবে। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি 4টা আলু নিয়ে এসেছি আর 1 কাপ চিড়া নিয়েছি। আলু 4টা ছুলে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে ঝুরি করে কেটে নিব। আপনারা চাইলে বটি দিয়ে এটা করে নিতে পারেন। ভালো করে ধুয়ে আলুটাকে একটা পাত্রে কিছুটা পানি দিয়ে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি 10 মিনিট। এখন এটা থেকে তুলে নিব। এতে কি হবে, যে কালো যে কষটা বের হয়ে যাবে এবং সুন্দর স্টিকি হবে। ভালো করে তুলে পানি ঝরিয়ে একদম শুকনা করে আগে থেকে তেল গরম করে রেখেছি। তেলের ভিতর দিয়ে দিলাম ঝুরি করে কেটে রাখা আলু। এখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। আলুটা দিয়ে একভাবে নাড়তে হবে। এভাবে নাড়লে আপনার সব জায়গায় কালারটা একই রকম হবে। এরকম ব্রাউন কালার হয়ে যাবে, সোনালি একটা কালার, তখন তুলে নিতে হবে। একটা স্ট্রেনার দিয়ে যেভাবে করে সবগুলো তুলে নিলাম। একটা টিস্যু পেপার দিয়ে টিস্যু পেপারের উপরে ভেজে রাখা আলুটা রেখে দিলাম। ভেজে রাখা আলুর গায়ে যতটুকু তেল আছে টিস্যুতে যাতে চুষে নিয়ে যায়। ওই তেলের ভিতরে যদি 2-1টা থেকে যায়, তার ভিতরে বাকি আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আর বাকি আলুগুলো দেওয়ার পরে 2-1টা থাকলে ওটা কিন্তু পড়বে না, ওর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখেন, এই যে একদম সোনালি কালার করে ভেজে তুলে নিলাম। ওই তেলের ভিতরই দিয়ে দিলাম চিড়া। আর চিড়াটা আগে থেকে ধুয়ে রোদে শুকিয়ে রেখেছিলাম একদম মচমচা করে। ওই চিড়াটা দিয়ে কিছুটা লবণ দিয়ে একদম ভেজে লাল লাল করে আলুর মতো করে, দেখেন এই যে এরকম করে সবগুলো চিড়া এভাবে করে ভেজে তুলে নিলাম। আলু এবং চিড়া ভাজা নিয়ে আসলাম। আর আলুটা দেখেন কীরকম মচমচা হয়েছে, একদম ক্রিস্পি, অন্যরকম একটা টেস্ট এইভাবে ভাজলে হয়। হ্যাঁ, এখন চিড়া আর আলু একসাথে মিশিয়ে নিলাম। যদি আপনারা ঝাল পছন্দ করেন এর সাথে, তাহলে শুকনা মরিচটাকে শুকনা ভেজে গুঁড়া করে দিতে পারেন। আমি এখানে যে ম্যাগি মশলাটা আছে ওই মশলাটা অ্যাড করে দিলাম। 1 প্যাকেটই এইটুকুর জন্য যথেষ্ট। আপনারা বেশি করলে তখন আর একটু বাড়িয়ে দিবেন। আর ঝাল খেতে চাইলে এভাবে ঝালটা অ্যাড করতে পারেন। আর এটা দেওয়াতেই অসম্ভব মজা হয়েছে। এভাবে করে বেশি করে বানিয়ে একটা জারে করে রেখে দিবেন। চানাচুরের মতন একদম মচমচা, কিন্তু টেস্টটা একদম ভিন্ন রকম, অন্যরকম একটা টেস্ট। সারা মাস ভরেও এটা ভালো থাকবে এবং নষ্ট হবে না, ফ্রিজ ছাড়াই রাখতে পারবেন। আশা করি ভালো লেগেছে। শেয়ার করে ট্যাবলেটে রেখে দিবেন, অবশ্যই বাসায় তৈরি করবেন। বিকালে চায়ের সাথে, নাস্তায়, বাচ্চাদের যে কোনো সময়, টিফিনে যে কোনো সময় খাওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি। যারা নতুন আমার পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।